আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, ঢেঁড়সের ডাল চচ্চড়ি। অনেকেই এটাকে ভেন্ডি বলে থাকেন, কেউ ঢেঁড়স বলে থাকেন। যাই হোক, ঢেঁড়স এবং ভেন্ডি দুটো মিলিয়েই চচ্চড়ি হয়েছে। তো দেখতে থাকুন আমরা কিভাবে এই রেসিপিটি করে নিলাম। কি কি উপকরণ ব্যবহার করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। রান্নাটি করার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিলাম, সেগুলোই শেয়ার করব। তো শুরুতে আমি কিছু উপকরণ ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার জন্য আমি নিয়েছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, 2টা এলাচ, একটা লবঙ্গ, একটা গোলমরিচ। এগুলোকে আমি এখন ব্লেন্ড করে নিব। একটু পানি দিয়ে এগুলো ব্লেন্ড করে নেব। যেহেতু আমি ভেন্ডির চচ্চড়ি করব, তো সেক্ষেত্রে আমি ভেন্ডি নিয়ে নিলাম এবং ভেন্ডিগুলো দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। একটা ভেন্ডিকে আমি 2টা করে খণ্ড করে নিয়েছি। আর ছোট যে ভেন্ডিগুলো থাকবে সেগুলোকে আমি 2 খণ্ড করব না, সেগুলোকে আমি শুধু 2টা পাশ কেটে নিব। আপনারা যখন এই রান্নাটা করবেন এভাবেই ভেন্ডিগুলো কেটে নেবেন। অবশ্যই ভেন্ডিগুলো কাটার আগে ধুয়ে নেবেন। আমি কিন্তু সবগুলো আগেই ধুয়ে নিয়েছি, কারণ ভেন্ডি কিন্তু কাটার পরে ধোয়ার কোনো সুযোগ থাকে না। তো আপনারা অবশ্যই আগে ধুয়ে নেবেন। এই যে ভেন্ডি কাটা আমার হয়ে গেল। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। আপনারা কেউ চাইলে এই রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ। এখানে আমি 2টার মতো শুকনো মরিচ ব্যবহার করেছি। যারা ঝাল একটু বেশি খান সেক্ষেত্রে আরও 2টা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে তেলের মধ্যে আমি খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা যখন এই রান্নাটা করবেন তখন খেয়াল রাখবেন পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজবেন, কিন্তু পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি আমি সেই মশলা পেস্ট। এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, এলাচি, লবঙ্গ এবং একটা গোলমরিচ। পেস্টটাকে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এগুলোকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করিনি, মশলা পেস্টের মধ্যে যে পানিটা ছিল সেটাই রয়েছে। দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা বুঝে আপনারা দেবেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। হাফ চা চামচের মতো আমি মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। মরিচের গুঁড়োটার কারণে কালার একটা সুন্দর আসে। দিয়ে দিলাম আমি লবণ। লবণটা আপনারা স্বাদমতো দিয়ে দিবেন। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে যে যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দেবেন। এবং যখন দেখবেন যে তেলটা অনেকটা এই মশলার উপরে চলে আসছে তখন আপনারা ডালগুলোকে দিয়ে দেবেন। এবং ডালগুলো খুব ভালোভাবে ভাজতে হবে মশলার সাথে। বিশেষ করে এই কষানোটাই কিন্তু রান্নায় টেস্ট আনবে। তো সেজন্য কষানোটা যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। ভেন্ডির কিন্তু অনেক উপকারিতা রয়েছে। বিশেষ করে এটা হজমের জন্য কিন্তু অনেক ভালো। যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু ভেন্ডিটা খেতে পারেন। অনেক উপকার হবে ডায়াবেটিস পেশেন্ট যারা রয়েছেন তাদের জন্য। এখন আমরা অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলো। এই যে এখন এটাকেও একটু ডালের সাথে কষিয়ে নিব। এই যে দেখেন আমি কিন্তু মশলার সাথে ঢেঁড়সটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি পানি। এখানে পানিটা আপনারা বুঝে ব্যবহার করবেন। খুব বেশি পানি ব্যবহার করলে কিন্তু চচ্চড়ি আর হবে না, সেটা পাতলা ডাল হয়ে যাবে। তো পানিটা দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। দেখেন শুধুমাত্র আমি ওই পরিমাণই পানি ব্যবহার করেছি যাতে ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে আমি জাল করতে থাকব। মাঝে মাঝে একটু দেখতে হবে, একটু নেড়ে দিতে হবে।
খুব বেশি নাড়া যাবে না, খুব বেশি নাড়লে কিন্তু ভেন্ডিগুলো একদম গলে যাবে এবং খেতে ভালো লাগবে না। হালকা একটু নেড়ে দিতে হবে। এটা এজন্যই খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায়, এজন্যই নাড়তে হবে। দেখেন রান্না অনেকটাই আমার হয়ে গেল। এই যে আমি এখন সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং বলে। অসাধারণ খেতে হয়। যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভেন্ডি কিন্তু ওজন কমাতে সাহায্য করে, হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে। তো আমি মনে করি যে প্রত্যেকেরই ভেন্ডি খাওয়া উচিত। গর্ভ অবস্থায় কিন্তু অনেক উপকারী। গর্ভবতী মাদের জন্য ভেন্ডি খাওয়াটা অনেক উপকার সাধন করে। এটা খাওয়া শুধুমাত্র যে চচ্চড়ি খেতে হবে তেমনটাই নয়। অনেকে আজকাল ভেন্ডি ভাজি খেয়ে থাকেন, ভর্তা করে খেয়ে থাকেন, সবজির সাথে খেয়ে থাকেন, মাছের সাথে খান, ঝোল খেয়ে থাকেন। তো এটা বিভিন্নভাবেই খাওয়া যায়। খাওয়া উচিত আমাদের। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিওটি দেখেন, প্রতিনিয়ত কমেন্টস করেন। আপনাদের কাছে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের চ্যানেলে আসেন, কমেন্টস করেন, এজন্যই আমরা নতুন ভিডিও আপলোড করার সাহস পাই। চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।